আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেমন আল্লাহর কোরআনে আরেকটা আয়াত আছে যে আমি তাদেরকে ডাকলাম ইচ্ছায় এবং অনিচ্ছায়। তারা বলল আমরা ইচ্ছা এবং আমরা অনুগতভাবেই আমি, মানে এরকম একটা আয়াত আর কি, যে আল্লাহ বলছে যে তোমরা আসো ইচ্ছায় কিংবা ধোয়া, এবং ডাস্টকে বলতেছে তোমরা আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তখন ধোয়া আর ডাস্ট বলতেছে আমরা অনুগতভাবেই আসলাম। আমার কাছে যেটা মনে হয় কি, যে ফার্স্টে মনে হয় আল্লাহ ট্রায়াল ছাড়া একটা বিগ ব্যাং ঘটাই দিয়েছিল। ট্রায়াল ছাড়া একটা বিগ ব্যাং ঘটাই দিয়ে দেখা যায় হাইড্রোজেনে ভরে গেছে পুরা ইউনিভার্স। তখন তাড়াতাড়ি করে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন ঘটে পানিতে বেরো দিচ্ছে। তার জন্য দেখবেন যে কোরআনে খালি বলা আছে যে জান্নাতে, তারপরে এই সামাওয়াতে পানি আর পানি। এটা আমার ধারণা যে হয়তো আল্লাহ শুরুতে ফার্স্টে ট্রায়াল দেওয়ার আগেই একটা বিগ ব্যাং ঘটেছিল। ওই বিগ ব্যাংয়ে হয়তো বা হয় নাই। পরের বার যেমন তারপরের বার আবার আরেকটা আয়াত আছে যে কাফিরা কি দেখে না, আসমান জমিন একত্রে ছিল, দেন এক অফ দ্য মেসেঞ্জার, মানে আমি তাদেরকে পৃথক করে দিলাম। তার মানে একবার আল্লাহ একটা বিগ ব্যাং ঘটাইছিল। বিগ ব্যাং ঘটানোর পরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছিল। ওই ধোঁয়াতে শুধু হাইড্রোজেন ছিল, হয়তো হাইড্রোজেনগুলো উল্টাপাল্টা ক্যারেক্টারের কাজ করতেছিল। তখন আল্লাহ অক্সিজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন করে পানি বানায় সাময়িকভাবে ওই ব্যাপারটা ডিসক্লোজ করছে। তারপর আল্লাহ হয়তো বা আবার চিন্তা ভাবনা কইরা যে কি করা যায়, তারপরে চিন্তা ভাবনা কইরা তারপর আবার বিগ বাউন্স হয়েছে। কোরআন কিন্তু বিজ্ঞানীরা কিন্তু বলে যে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি, কিন্তু কোরআন কিন্তু বলে না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি। কোরআন বলে বিগ বাউন্স থেকে মহাবিশ্বের সৃষ্টি। কারণ একবার আল্লাহ বিগ ব্যাং ঘটানোর পরে ধোঁয়া সৃষ্টি হয়েছে, শেষ, এইখানে শেষ। পরে আবার কি করছে, আবার বলতেছে যে কাফেরা কি দেখে না যে আসমান জমিন একত্রে ছিল, তখন আমি তাদেরকে ডাকলাম ইচ্ছা এবং অনিচ্ছায়। তখন আবার আসার পরে তখন আবার আল্লাহ বিগ ব্যাংয়ের মাধ্যমে 7 স্তর আসমানে ফ্যাশন করে দিছে, 7 স্তর আসমানে ডিজাইন করে দিছে বা ফ্যাশন করে দিছে, যে 7টা স্তর এই আমাদের এই ইউনিভার্সে। আমাদের এই আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের যেই ইউনিভার্সটা মানে মহাবিশ্বটা, এই মহাবিশ্বটাই কিন্তু 7 স্তর দোজক। এটা প্রমাণ আছে, এটা যথেষ্ট প্রমাণ আছে। কীরকম, হুজুররা আসলে কি, হুজুররা অনেক ভালো মানুষ। এখন আমাদের দেশের হুজুররা ওনাদের মতন মানুষই হয় না, কারণ ওনারা লক্ষ লক্ষ এতিম পোলাবেন পালতেছে, লিল্লা বোর্ডিং চালাইতেছে। এখন তারপরে ওই যে সৌদি আরব থেকে ম্যাক্সিমাম অনেক তহবিল আসে। এখন তাদের কিছু করার নেই। সৌদির বাচ্চা সালমান মাঝে মাঝে যা বলে তা বলতে হইব, মাঝে মাঝে ইরান রে বকাবকি করে, আলিরে বকে, মানে এটা হুজুররা বুঝেই, হুজুররা ইনশাল্লাহ হুজুরদের গুনাহ হবে না, কারণ তারা অনেক এতিম বাচ্চা পালে, ঠিক আছে, অনেক এতিম বাচ্চা পালে। ওনাদের খাবারের দাবারের ব্যবস্থা, অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। এই জন্য বাধ্য হইয়া সৌদির বাচ্চাদের কথায় তারা কোরআনের তাফসির করে। আবার মাঝে মাঝে কষ্টও লাগে যে 3-4 বছর আগে সৌদির বাচ্চা সালমান বলতেছে মানে পরিষ্কার তাদের মেইন স্ট্রিম মিডিয়াতে এসে বলতেছে আজ থেকে হাদিসের ইসলাম চলবে না, কোরআনের আলোকে ইসলাম চলবে। তখন আমার কাছে খুব কষ্ট লাগছে যে আমাদের দেশের যে আজহারি হুজুররা, মাদানি হুজুররা
যে সৌদি আরব ওদেরকে খুশি করার জন্য যে হাদিসের উপর ভিত্তি করে যে তাফসির করছে, যে বাচ্চা সালমান যে বললো যে এখন থেকে কোরআনের উপরে কোরআনের আলোকে দেশ চলবে, হুজুরা তাফসিরটা চেঞ্জ কেমনে করবো, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে। আচ্ছা, যাই হোক, আমাদের হুজুররা অনেক ভালো, অনেক অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক অনেক কম টাকা বেতনে চাকরি পাইয়া তারা অনেক কিছু করে। কিন্তু আমাদের মানে কোরআনকে আরও রিসার্চ করতে হবে। যেমন আমাদের আছে একটা QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন আছে, ওখানে কোরআন নিয়ে গবেষণা করে। কিন্তু গবেষণা করলেও ওদের ভাগ্য নিয়ে ওরা বিভ্রান্তি কথাবার্তা বলে, মানে একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন হয়ে যাইতেছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ওখান থেকে যে রিসার্চ, যেহেতু তারা আলাদা একটা নাম কোরআন রিসার্চ ফাউন্ডেশন দেওয়া, আরেকটা নাম দেওয়া, নতুন একটা আইডিওলজি মানে ইস্টাবলিশ করতে চাইতেছে। ওই আইডিওলজি যদি আমাদের মানে এখন আগের আইডিওলজি ভাগ্যের সাথে মানে মিল না হয়, মানে কন্ট্রাডিকশন হয়, তাহলে এটা একটু চিন্তার বিষয়। তা আমাদের এখনই মনে হয় না যে এখন হাদিস বাদ দেওয়া যাবে না। এখনই হাদিস যদি এখন বাদ দেওয়া দিলে বাংলাদেশের মানুষ তো ম্যাক্সিমামই কী বলবো জ্ঞানী আছে, কারণ বাংলাদেশের মানুষ জ্ঞানী না হইলে তারা কি মুসলমান হইছে? তারা খুব চিন্তাশীল। যেমন যে শ্রীলঙ্কানরা আর বাঙালিরা একই জাত ছিল। তা বাঙালিদের মধ্যে একটু আমরা একটু চিন্তাশীল জাতি, তো আমাদের মধ্যে একটু চিন্তা ভাবনা ছিল। আমরা চিন্তা করছি যে এক আল্লাহ বিশ্বাস বা আল্লাহ বললে কিছু এরকম চিন্তা ভাবনা করে আমরা মানে এক আল্লাহরে বিশ্বাস করছি। আর ওরা বুদ্ধিজম, ওদের এত চিন্তা ভাবনা নাই, ওরা এত চিন্তা ভাবনা করে না। ওরা গেছে আবার শ্রীলঙ্কার ওই দ্বীপে গেছে। তো বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞানী। আর বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে শীতকালে সারা রাত ওয়াজ হইলে আমরা ওয়াজ শুনতে রাজি আছি, শীতকালে বৈশা। কিন্তু পৃথিবীর কোনো দেশে সন্ধ্যা 7টা-8টার পরে কোনো মুসলিমদেরকে পাওয়া যাবে না যে তারা ওয়াজ শুনবে। তার মানে আমরা যেটা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা চিন্তায় স্বাধীন, আমরা কর্মে স্বাধীন না। কর্মে স্বাধীন হওয়া সম্ভব না। কর্মে যদি স্বাধীন হয় তাহলে হোলোগ্রাফিক ওইটার সাথে কর্মে আমরা স্বাধীন। কিন্তু কিছু কিছু জায়গায় যখন একটু জটলা বাঁধে, তখন ওই যে দেখবেন যে বিভিন্ন সময় আমাদের আমেরিকা ওরা বিভিন্ন ভিডিও ছাড়ে, যেমন জেরুজালেমের উপর দিয়া UFO আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট নাকি ওরা দেখে। আমরা তো মুসলমানরা বুঝি যে এটা কী জিনিস, আর ওরা তো মূর্খ, ওরা কি বুঝবো এটা কী জিনিস? ওরা মনে করে এটা এলিয়েন। আমরা তো জানি যে আমাদের নবী যখন ইয়াতে গেছে, সবে মেরাজের সময় যখন গেছে, তখন বাইতুল হারাম থেকে সে বাইতুল আকসাতে গেছে। ওখানে সমস্ত নবীদেরকে নামাজ পড়ে। তার মানে কি বাইতুল আকসা মানে জেরুজালেমের ওইটা হচ্ছে গিয়া আকাশে, মানে আল্লাহর 7 আসমান পার হয়ে যাওয়া, ওইটা একটা রুট। মানে বেসিক্যালি যদিও এই মহাবিশ্বে কোরআনের আয়াতে আছে যে আমি অজস্র পথের শপথ নিয়ে বলতেছি আকাশের, এরকম আর কি আয়াতটা। এরকম ওই জেরুজালেমের উপর দিয়েও একটা রাস্তা আছে যেখান দিয়ে ফেরেশতারা নামে। ফেরেশতারাতে এক এক সময় এক এক বেশ ধরে নামে। তারা কোনো সময় পাখির মতো নামে, ভেড়ার মতো হয়তো বা নামে, বিভিন্ন আকৃতির হয়ে নামে। আর ওরা তো আসলে ইন্টেলেকচুয়াল জাতি, ওরা মানে ক্যাপচার করতে পারে। তারপরে বলে যে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখছে। আসলে এগুলো হচ্ছে ফেরেশতা। ওরা 1000 বছরে ফেরেশতারা একসাথে ওই রুট দিয়ে নামে, জেরুজালেমের উপর দিয়ে নামবে। এবং আমাদের নবী ওই জেরুজালেম থেকেই ওই রোড দিয়া 7 স্তর আসমানে গেছে। আমাদের এই ইউনিভার্সটাই কিন্তু হচ্ছে গিয়া জাহান্নাম কিন্তু
অন্য কোনো এন্টিটি না। এই জাহান্নামটা আলাদা একটা ইউনিভার্স এবং জান্নাতটা হচ্ছে গিয়া আলাদা আরেকটা ইউনিভার্স। জান্নাতটা আলাদা আরেকটা ইউনিভার্স, এটা কোরআনে বলছে। কোরআনে বলতেছে যে তোমরা সেই জান্নাতের পিছনে দৌড়াও যার বিস্তার আসমান এবং জমিনের সমান। আসমান এবং জমিন মানে হচ্ছে আমাদের এই মহাবিশ্বের কথা বলছে। তার মানে জান্নাতটাও আমাদের এই ইউনিভার্সের সমান। কারণ আল্লাহ বলতেছে যে তোমরা সেই জান্নাতের পিছনে দৌড়াও যার বিস্তার আসমান এবং জমিনের সমান। তার মানে দুইটা বল যদি একই সাইজের হয়, একটা বল কিন্তু আরেকটা বলের ভিতর ঢুকতে পারবো না। তার মানে দুইটা হচ্ছে আলাদা ইউনিভার্স। মাঝখানে আছে হচ্ছে বারজাক, যে বারজাকের কারণে দুইটা ইউনিভার্স একসাথে কলিশন হয় না। আর এই মহাবিশ্ব থেকে, মানে এই মহাবিশ্বটা হচ্ছে গিয়া 7 স্তর দুর্যোগ। এটার প্রমাণ কি? নবীজি যখন জেরুজালেম মসজিদ আল আকসার দিয়া বোরাক দিয়া যাইতেছিল, তখন কোন দিক দিয়ে কই দিয়ে যাইতেছিল? সে কিন্তু এই মহাবিশ্ব দিয়ে যাইতেছিল। তখন সে প্রথম আসমান দেখছে, ওখানে মোসানবী ছিল। সেকেন্ড আসমান দেখে তারপর আবার টকটক করছে। তারপরে ফেরেশতারা বলতেছে সাথে কে? জিব্রাইলকে বলতেছে সাথে কে আছে? মোহাম্মদ। কে আসার পারমিশন আছে? কি হ্যাঁ আসার পারমিশন আছে। তার মানে টকটক করে। তার মানে ওইটা কি কোনো ছাদের মতো হইতে পারে? উপরে ছাদ আছে, দরজা আছে, টকটক করে তারপরে খুলছে। তার মানে এইভাবে প্রথম আসমানে দেখছে। এরকম করতে করতে 7 আসমানে যায় দেখছে হচ্ছে গিয়া যারা সুদ খায় তাদের পেটে সাপ টাপ এইগুলো দেখছে। ঠিক আছে, তাহলে এইগুলো দেখতে তার মানে কি এই মহাবিশ্বটাই হচ্ছে গিয়া 7 স্তর দুর্যোগ। আবার এটা যে 7 স্তর দুর্যোগ, এটার আরও প্রমাণ আছে। আরও প্রমাণটা কি? এটা হাদিসে আছে যে একটা গ্রহ যখন 1000 ইয়ার্স যখন এটা জ্বলবে, জ্বলার পরে এটা রেড জায়েন্ট হবে। তারপর রেড জায়েন্ট এটা আবার 1000 ইয়ার্স জ্বলার পরে এটা হোয়াইট ড্রফট হবে, মানে ব্রাহ্মণ, মানে একবারে চুপসে যাবে। এটা আবার আমাদের যে ব্ল্যাক হোলগুলো নাকি এইভাবেই আপনার দেখেন উইকিপিডিয়াতে, ইউটিউবে অজস্র ভিডিও আছে যে ব্ল্যাক হোলগুলো ওই হাদিসের নবীজে যেভাবে বলে গেছে যে 1000 বছর জ্বলার পরে রেড জায়েন্ট হয়, আবার রেড জায়েন্টকে 1000 বছর জ্বলার পরে হোয়াইট ড্রপ হয়, তারপরে 1000 বছর 10,000 বছর জ্বলানোর পরে ব্ল্যাক হোল হয়। তাহলে ওই দুটো যেহেতু মিলে গেছে, তার মানে মোটামুটি ধরে নেওয়া যায় যে আমাদের এই সামাওয়াত, কোরআনে কিন্তু সামাওয়াত আল আর্থ মানে আসমান জমিন একসাথে বলছে। শুধু সামাওয়াত আর আর্থ, এই মানে সামাওয়াত হচ্ছে আকাশ আর আদ হচ্ছে এই জমিন, এই দুইটা একসাথে বলছে। আবার বাইবেলে আবার ওরা কিন্তু আবার একসাথে বাইবেলে স্কাই বলছে, শুধু স্কাই মানেও সামাদ এবং মানে আকাশ এবং এই ডাস্ট, ওইটাকে বলা যায়।